হ্যালো ফ্রেন্ডস, কেরিয়ার পয়েন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো অনেক দিন পর আমি চ্যানেলে কোনো কারণবশত আসতে পারিনি, তো আবার এসেছি আপনাদের সামনে। আবার নতুন একটি ভ্যাকেন্সি নিয়ে এসেছি, সেটি হচ্ছে সিজিএল বা কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল এক্সাম 2026, যেটা প্রতি বছর কিন্তু এক্সাম কন্ডাক্ট করানো হয় এসএসসির তরফ থেকে। তো এখানে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে আগের মাস, মানে মে মাসের 21 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে, যেটা 22শে জুন পর্যন্ত চলবে, মানে আর 8 দিন চলবে। এবং আপনি পেমেন্টটাও কিন্তু 23 তারিখ পর্যন্ত করতে পারবেন, রাত্রি 11টা পর্যন্ত। তো এখানে কি বলা হয়েছে ডিটেলসে একটু চলুন আমরা দেখে নিচ্ছি। তো এখানে দেখুন টায়ার 1 যে এক্সামটি, সেটা কিন্তু আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে হবে 2026-এর, এবং টায়ার 2 যেটা আছে সেটা কিন্তু ডিসেম্বর 2026-এ হবে। মানে এক্সাক্ট ডেট দেয়নি, কিন্তু মাসগুলো উল্লেখ করা হয়েছে। তো এরপর কি আছে এখানে দেখুন, এটা এখানে কিন্তু বিভিন্ন পোস্ট আছে এবং তার এজ লিমিট দেওয়া আছে। দেখুন, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার সেন্ট্রাল ক্যাডারের। তো আপনাকে কিন্তু আপনাদের এখানে মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টের নাম লেখা আছে, ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট। এগুলো আমার দেখার দরকার নেই, আপনার এটা গ্রুপ বির কিন্তু পোস্ট, এবং হচ্ছে এজ লিমিট দেখুন 18 থেকে 30 এজ লিমিট রয়েছে। এবং আমরা বাকিগুলো দেখছি পরপর করে। তো এখানে দেখুন অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, এটাও কিন্তু আপনাদের ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে গ্রুপ বির পোস্ট, এটাও কিন্তু 18 থেকে 30। এই অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, এটাও কিন্তু 18 থেকে 30-এর মধ্যে পড়বে এজ লিমিট। এবং এখানে দ্বিতীয় যে পোস্টগুলো আছে সেগুলোতে কিন্তু এখানে স্যালারিটা দেওয়া আছে। দেখুন 44,900 থেকে 1,42,400 টাকা। এখানে বিভিন্ন পোস্ট দেওয়া আছে, আর এখানে আপনাদের গ্রুপগুলো দেওয়া আছে, কোন গ্রুপের পোস্ট, এবং এখানে এজ লিমিট দেওয়া আছে। মোটামুটি সবগুলোই সেম টাইপের, এখানে পোস্টগুলো একটু আলাদা আছে, আপনারা একটু দেখে নেবেন কি কি পোস্ট আছে, ভিডিও পজ করে দেখবেন। দ্বিতীয় যে পোস্টগুলো আছে সেগুলো এখানে দেখুন স্যালারি স্কেল এগুলোর একটু আলাদা, পে লেভেল 6 অনুযায়ী একটু কম, 35,400 থেকে 1,12,400। এবং এখানে টোটাল পোস্টগুলোর নাম দেওয়া আছে এক এক করে, আর এখানে গ্রুপ বি মানে গ্রুপের কোন গ্রুপের পোস্ট, এবং এখানে হচ্ছে এজ লিমিটগুলো দেওয়া আছে। তো আপনারা ভিডিওটা পজ করবেন, তারপরে দেখে নেবেন। এখন পে লেভেল 5 অনুযায়ী এখানে কিছু ভ্যাকেন্সি, মানে পোস্টের ভ্যাকেন্সি আছে, অডিটর, তারপরে এখানে অ্যাকাউন্ট্যান্ট এইগুলো আছে, এজ লিমিট দেওয়া আছে এদিকে, এবং এগুলো গ্রুপ সির পোস্ট। এগুলো একটু আপনারা দেখে নিন। এইগুলো কিন্তু এখানে পে লেভেল 4 অনুযায়ী স্যালারি স্কেল দেওয়া আছে, এবং আপনার এজ লিমিট এদিকে দেওয়া আছে, পোস্ট এখানে লেখা আছে। তো টোটাল কিন্তু এখানে এসএসসি যে সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, সেখানে কিন্তু অল ভ্যাকেন্সি। এবার অল ভ্যাকেন্সি মিনস পোস্ট এবং তার কোন গ্রুপের মধ্যে পড়ে এবং এজ লিমিট। এবার এখানে আপনারা দেখবেন যে এখানে ভ্যাকেন্সি যেগুলো রয়েছে, টোটাল মোটামুটি অ্যাপ্রক্স 12,256টি ভ্যাকেন্সি রয়েছে। এবং আপনারা কোথায় চেক করবেন দেখুন, এই যে ওয়েবসাইট যেটা আছে https://ssc.gov.in, এই ওয়েবসাইটে যাবেন, তারপর ক্যান্ডিডেট ট্যাবে যাবেন, তারপরে টেন্টেটিভ ভ্যাকেন্সি এ ক্লিক করলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন টোটাল এই যে 12,256টি ভ্যাকেন্সি আছে, কিসের ভ্যাকেন্সি আছে, কোন কোন পোস্টগুলো বললাম, কোন কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি, সেগুলো দেখতে পাবেন। এবারে এজ লিমিটগুলো আপনাকে একটু আগেই দেখিয়ে দিয়েছি, এখানে একটু দেখে নিতে পারেন। এবার এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া আছে, দেখুন এসসি এসটি যদি হয়ে থাকেন ওনাদের 5 বছর, এবং ওবিসিদের 3 বছর, এবং ওনাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের এসসি এসটি 15 বছর, ওবিসিদের 13 বছর, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নর্মাল যেগুলো সেগুলো হচ্ছে 10 বছর। এরপরে এক্স সার্ভিসম্যান যদি থাকে 8 বছর। এরপর দেখুন এখানে কিন্তু এজ এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সেটা দেওয়া আছে 1/8/2026 অনুযায়ী যেন কমপ্লিট হয়ে যায়। তো এখানে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারের জন্য যেগুলো, আর কিন্তু ব্যাচেলার ডিগ্রি অবশ্যই থাকতে হবে। এইগুলো তার এডুকেশনাল ক্রাইটেরিয়া পোস্ট অনুযায়ী, পোস্টগুলো একটু দেখবেন। তো মোটামুটি ব্যাচেলার ডিগ্রি থাকলে কিন্তু আপনারা সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেবল হবেন। এবার এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফিস কিন্তু আপনার 100 রুপিস। আর এসসি এসটি দেখুন, এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে এক্সামটেড, মানে কোনো রকমের টাকা কিন্তু লাগবে না আপনাদের। এরপর এখানে কিন্তু একটা আপনাদের আবেদনটি তো 22শে জুন পর্যন্ত হবে, কিন্তু এখানে আপনাদের কারেকশন উইন্ডোজ 29শে জুন থেকে 1 জুলাই পর্যন্ত কিন্তু আপনারা কারেকশন উইন্ডোজটি ওপেন থাকবে। আপনারা যদি ভুল করে থাকেন সেগুলো কিন্তু কারেকশন করতে পারবেন। তারপরে হচ্ছে আপনারা এখানে কিন্তু এখানে এক্সামিনেশন সেন্টারগুলো একটু দেখে নেবেন। এখানে কিন্তু বিভিন্ন জোন অনুযায়ী সেন্টার ভাগ করা হয়েছে।
তো আমরা কিন্তু এত কিছু দেখবো না, আমরা শুধু জাস্ট কলকাতাটা দেখবো। দেখুন এই যে জায়গাটা আছে, এই যে আন্দামান আর নিকোবর আইল্যান্ড, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। এখানে ওয়েস্ট বেঙ্গলে এই পোস্টগুলো মানে এই লোকেশনে এক্সাম হবে, যেমন হচ্ছে আসানসোল, বারওয়ান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, এই কয়েকটি জায়গা। এছাড়াও আছে আপনাদের সিউড়ি, এই কয়েকটা জায়গাতে আপনাদের এই যে দুর্গাপুর, এই কয়েকটি জায়গাতে আপনাদের এক্সামগুলো কন্ডাক্ট করানো হবে। তো অন্যান্য স্টেটে অন্যান্য জায়গায় দেওয়া হবে। এরপর এখানে কিন্তু দুটো টায়ারের মাধ্যমেই সিলেকশন হবে, টায়ার 1 এবং টায়ার 2। তারপর কিন্তু ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন। এরপর হচ্ছে টায়ার 1-এ আপনার সিলেবাস যেটা সেটা দেখে নিন। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25টা কোশ্চেন 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন 50 নম্বর 2 করে, কোয়ান্টিটি অ্যাপটিটিউড 25টা কোশ্চেন 50 নম্বর 2 করে, এবং ইংলিশ কম্প্রিহেনসিভ 25টা কোশ্চেন থাকবে 2 নম্বর করে 50 নম্বর। এরপর টায়ার 2-তে কিন্তু এখানে পেপার 1 এখানে কিন্তু আপনাদের ভাগ করা আছে। দেখুন ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি আছে, রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স, এগুলো কিন্তু ভাগ করা আছে, আপনারা দেখবেন। এই যে দেখুন এখানে পেপার 1 আছে, পেপার 1-এ কিন্তু 4টা টপিক দেওয়া আছে। এই 4টা টপিক বলতে ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি, রিজনিং এটা একটা টপিক, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনসিভ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস এটা একটা টপিক। সেকশন 3-তে আছে কম্পিউটার নলেজ টেস্ট, এবং সেকশন 4-এ আছে ডেটা এন্ট্রি স্পিড টেস্ট। এই 4টা এই যে দেখুন সেকশন পেপার 1-এ যেগুলো আছে তার মধ্যে এই সাবজেক্টগুলো কিন্তু কন্ডাক্ট করানো হবে। সেকশন 1, সেকশন 2, সেকশন 3 অ্যান্ড সেকশন 4 এগুলোর মাধ্যমে কিন্তু আপনাদের টায়ার 2 কমপ্লিট হবে। এই ছিল এসএসসির তরফ থেকে যে সিজিএল এক্সামটি কন্ডাক্ট করানো হবে তার কিন্তু শর্ট নোটিফিকেশন। শর্ট নয়, এটা পুরো ডিটেলসে আছে, আপনাদেরকে মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বললাম। এরপর দেখুন এই যে এসএসসির যে ওয়েবসাইট আছে, এই লোগোটা দেখতে পাচ্ছেন স্টাফ সিলেকশন কমিশন, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা যদি প্রথম হয়ে থাকেন এক্সাম দেওয়ার জন্য তাহলে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশনটি এখানে ক্লিক করে করতে হবে। আর যদি আপনারা আগে থেকে এক্সাম দিয়ে থাকেন তাহলে কিন্তু লগ ইনে আপনাদের যে আগে করেছিলেন রেজিস্ট্রেশন সেই লগ ইন আইডি দিয়েও কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। এই দেখুন এটা তার ইন্টারফেস, এগুলো এমনি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু পিডিএফটি ভালো করে দেখে নিতে পারেন। তো এই ছিল এসএসসির তরফ থেকে কলেজ সিজিএল বা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের এক্সামের নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশান অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, আর কিছুদিন হয়তো চলবে। যদি ভিডিওটা দেখে আপনাদের উপকৃত হয়ে থাকেন ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার কেরিয়ার পয়েন্ট যে চ্যানেলটি আছে সেটা সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদেরকে কন্টিনিউ আপডেট রাখতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।